এই লোকগুলোর জন্য আজকে আমাদের বাংলাদেশের এই অবস্থা। এই লোকগুলোর জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যান, আর ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দেন। এই কিছু কিছু পোলাপানের জন্যই এই দেশটা একবারে ধ্বংসের দিকে চলে গেছে। আমাদের নেত্রী শেখ হাসিনাকে দৌড়ানোর একমাত্র কারণ এরা। আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে সারা দুনিয়া ছড়াই দেন। আমি ছাত্রদলের এক একনিষ্ঠ কর্মী হিসাবে আমি সর্বপ্রথম শেখ হাসিনার রুমে প্রবেশ করি, এবং শেখ হাসিনার রুমে প্রবেশ করে আমি সবকিছু দেখেছি। হাসিনা সে কিভাবে 16 বছর আপনার তার ক্ষমতা আঁকড়ে ছিল। আমার প্ল্যান ছিল যে যদি আমরা সাকসেস হই, আমাদের অভ্যুত্থান যদি সফল হয়, আমিও গণভবনে যাব। আমি তো গণভবনেই যাব, যে এই আন্দোলনের যেহেতু শুরু থেকে আমি ছিলাম, শেষটা আমি দেখব। আমরা যখন গণভবনে প্রবেশ করি তখনও কিন্তু এদেশের সাধারণ মানুষ তো আমার মনে হয় যে তখনও জানতো না যে আসলে গণভবন, সংসদ ভবন মানুষদের দখলে। আমি তখন বলেছিলাম গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে। ওই বিছানায় জুতা নিয়ে উঠছি এবং পায়ের উপর পা দিয়ে কথা বলেছি। কারণ আপনি যেই সরকারি দেশের সাধারণ মানুষদেরকে লাঞ্ছনা বাঞ্ছনা করছে, তাকে তো আমার লাঞ্ছিত করতেই হবে, যেহেতু আমি তাকে সশরীরে পাইনি। আমার এইটাই প্রতিবাদ। যখন আমি বেডে শুয়ে আছি তখন আমি দেখলাম যে পাশে কিছু লাগেজ আছে। লাগেজগুলো এলোমেলো বলতে আপনার হয়তো সে পালানোর সময় নেওয়ার জন্য এগুলা রেডি করছিল, বাট সে নিতে পারে নাই। সে পালানোর সময় তার ব্যাগটা নিতে পারে নাই এবং সেই সিটটা বন্ধ করতে পারে। এ থেকে আসলে আমাদের একটা শিক্ষা, পরবর্তী যারাই আসবে, সরকারে আসবে, তাদের থেকে এটাই শিক্ষা নেওয়া উচিত যে আসলে শেখ হাসিনা তো পালাইতে পারছে, আপনি পালানোর সুযোগ পাবেন না। আমাদের আন্দোলনের সময় এখন এক এক দল ক্রেডিট নিচ্ছে। যে এনসিপি বলতেছে তাদের একক সম্পত্তি, জামাত ইসলাম বলতেছে তাদের একক সম্পত্তি, বা আন্দোলন